সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। 20 মার্চ বিকেলে টিউশনি করতে গিয়ে আর ফেরেনি তনু। পরিবার জানায়, ধর্ষণের পর সেনানিবাস এলাকায় মেলে তনুর মৃতদেহ। 7 মাস পেরিয়ে গেলেও এই হত্যা মামলায় তেমন অগ্রগতি নেই। আমার সোনার মানিক রয়ে গেল, আমি এটার বিচার চাই। আরেক শিক্ষার্থী আফসানা ফেরদৌস পড়তেন মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যায়। সম্পর্কের টানাপোড়েনে প্রাণ দিতে হয় তাকে। ঘটনার পর থেকে মামলা না করার জন্য মোবাইলে আফসানার পরিবারকে হুমকি দেওয়া হয়। অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। এটা আমি সরকারের কাছে সুবিচার চাচ্ছি। নৃশংসতার ঘটনা এখানেই শেষ নয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এবছরের আগস্টে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশাকে দিনে দুপুরে ফুটওভার ব্রিজের উপর ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। 3 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে চলে যান না ফেরার দেশে। আর সম্প্রতি সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলা যেন বর্বরতার আরেক উদাহরণ। সমাজের এমন অবক্ষয় ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। যে পরিবারে বাবা মা ভাই বোনদের সঙ্গে একত্রে বসে তাদের এই যে দৈনন্দিন জীবন যাপনের মধ্য দিয়ে যে মূল্যবোধের শিক্ষা, সেই জায়গাটি কিন্তু আমরা একদম রুদ্ধ করে ফেলেছি। মূল্যবোধের চর্চা আমাদের পরিবার থেকে হারিয়ে গেছে। নারী ও শিশু সংক্রান্ত বিচারাধীন 30 লাখ মামলার সংখ্যা বলছে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতি নির্মূলে বিচারের প্রমাণ দিয়ে উদাহরণ তৈরির পরামর্শ এই বিশ্লেষকের। যে কোনো অপরাধের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, তাহলে অন্যরা এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকবে এবং যিনি ভিকটিম হলেন তার প্রোটেকশনটা এখানে সমন্বিত হবে। এই অবস্থা নিরসনে পারিবারিক ও সামাজিক সচেতনতার বিকল্প নেই বলেও জানান বিশ্লেষকরা। আমাদের সামাজিক সুস্থতার জন্য সামাজিক পরিশুদ্ধি। সাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।